দাও গো মা বিদায় দাও, থাকবো না আর বাড়ি, যাবো আমি জিহাদেতে, করবো না তো দেরি। দাও গো মা বিদায় দাও, থাকবো না আর বাড়ি, যাবো আমি জিহাদেতে, করবো না তো দেরি। দাও গো মা বিদায় দাও, থাকবো না আর বাড়ি, যাবো আমি জিহাদেতে, করবো না তো দেরি। আমার মতো অনেক ভাই দিচ্ছে তারা প্রাণ, আমিও তাদের মতো দিলাম জীবন। আমার মতো অনেক ভাই দিচ্ছে তারা প্রাণ, আমিও তাদের মতো দিলাম জীবন। তাদের সাথে তাদের মধ্যে চলতে যেন পারি, দাও গো মা বিদায় দাও, থাকবো না আর বাড়ি, যাবো আমি জিহাদেতে, করবো না তো দেরি। দাও গো মা বিদায় দাও, থাকবো না আর বাড়ি, যাবো আমি জিহাদেতে, করবো না তো দেরি। খোদার পথে লোককে যদি জীবন দিতে হয়, যত লাগে রক্ত দেব, করবো না তো ভয়। খোদার পথে লোককে যদি জীবন দিতে হয়, যত লাগে রক্ত দেব, করবো না তো ভয়। খোদার পথে নবীর মতে চলতে যেন পারি, দাও গো মা বিদায় দাও, থাকবো না আর বাড়ি, যাবো আমি জিহাদেতে, করবো না তো দেরি। দাও গো মা বিদায় দাও, থাকবো না আর বাড়ি, যাবো আমি জিহাদেতে, করবো না তো দেরি। যে মুসলিম হইয়া খোদার পথে সংগ্রাম করে না, সে তো মুসলিম নামের কলঙ্ক, জাহান্নামে ঠিকানা। যে মুসলিম হইয়া খোদার পথে সংগ্রাম করে না, সে তো মুসলিম নামের কলঙ্ক, জাহান্নামে ঠিকানা। আল্লাহর পথে লড়াই করে কত শহীদ গাজী, দাও গো মা বিদায় দাও, থাকবো না আর বাড়ি, যাবো আমি জিহাদেতে, করবো না তো দেরি। দাও গো মা বিদায় দাও, থাকবো না আর বাড়ি, যাবো আমি জিহাদেতে, করবো না তো দেরি। দাও এনে দাও আমার হাতে উলঙ্গ শমশির, কাফির মেরে হব আমি বিশ্ব সেরা বীর। দাও এনে দাও আমার হাতে উলঙ্গ শমশির, কাফির মেরে হব আমি বিশ্ব সেরা বীর। তোমার দেশ পাইলে আমি করবো না আর দেরি। দাও গো মা বিদায় দাও, থাকবো না আর বাড়ি, যাবো আমি জিহাদেতে, করবো না তো দেরি। দাও গো মা বিদায় দাও, থাকবো না আর বাড়ি, যাবো আমি জিহাদেতে, করবো না তো দেরি। ধর্মদ্রোহী নাস্তিকদের জানিয়ে দিতে চাই, আমরা কিন্তু শান্তিবাদী, জঙ্গিবাদী নই। ধর্মদ্রোহী নাস্তিকদের জানিয়ে দিতে চাই, আমরা কিন্তু শান্তিবাদী, জঙ্গিবাদী নই। বিশ্ব নবীর উম্মতেরা জঙ্গি কখনো নয়, ঠিক আছে? বিশ্ব নবীর উম্মতেরা জঙ্গি কখনো নয়। ধর্মদ্রোহী নাস্তিকদের জানিয়ে দিতে চাই, আমরা কিন্তু শান্তিবাদী, জঙ্গিবাদী নই। ধর্মদ্রোহী নাস্তিকদের জানিয়ে দিতে চাই, আমরা কিন্তু শান্তিবাদী, জঙ্গিবাদী নই। কওমি নিয়ে মিথ্যাচারী করছে যারা ভাই, জেনে রেখো কোনো কাজে রক্ষা তাদের নাই। কওমি নিয়ে মিথ্যাচারী করছে যারা ভাই, জেনে রেখো কোনো কাজে রক্ষা তাদের নাই। ও তাই থাকতে সময় দিনের পথে চলিয়ে এসো ভাই, থাকতে সময় দিনের পথে চলিয়ে এসো ভাই। ধর্মদ্রোহী নাস্তিকদের জানিয়ে দিতে চাই, আমরা কিন্তু শান্তিবাদী, জঙ্গিবাদী নই। ধর্মদ্রোহী নাস্তিকদের জানিয়ে দিতে চাই, আমরা কিন্তু শান্তিবাদী, জঙ্গিবাদী নই। বিশ্ব নবীর উম্মতেরা জঙ্গি কখনো নয়, বিশ্ব নবীর
কিন্তু শান্তিবাদী জঙ্গিবাদী নই। ধর্মদ্রোহী নাস্তিকদের জানিয়ে দিতে চাই, আমরা কিন্তু শান্তিবাদী জঙ্গিবাদী নই। ধর্মদ্রোহী নাস্তিকদের জানিয়ে দিতে চাই, আমরা কিন্তু শান্তিবাদী জঙ্গিবাদী নই। ধন্যবাদ আব্দুল করিম জিল্লার ভাইকে। মুআজ্জাজ হাজিরিন, আমরা মাহফিলের আদর রক্ষাতে একেবারে যারা দাঁড়িয়ে আছি, মেহরবানি করে আমরা সব পিছনে জায়গা অনেক খালি হয়েছে, মেহরবানি করে আমরা পিছনে সামিয়ানের নিচে অনেক জায়গা আছে, ওইখানে বসে পড়ি। মেহরবানি করে আমরা সবাই ডানে পাবে না দাঁড়িয়ে, এবং স্বেচ্ছাসেবক যারা আছেন প্রত্যেকের প্রতি আমরা ওদের তো আহ্বান জানাচ্ছি, আমাদের মেহমানদেরকে আপনারা সুশৃঙ্খলভাবে বসিয়ে দেন। এরপরে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ তাফসীর নিয়ে আসছেন আমাদের আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ, বিশিষ্ট মুফাসসিরে কুরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা শরীফুজ্জামান নাজিব ফরিদাবাদ বারাকাতুহু, হযরতকে ওনার মূল্যবান তাফসীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সুনামগঞ্জ জেলার
দক্ষিণ সুনামগঞ্জ থানাধীন পূর্ব বীরগাঁও ধরমপুর খাদিমুল কোরআন পরিষদের উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিকী তাফসীরুল কোরআন মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনা শুনছেন দিনদার ইমানদার মুসলমান মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালিমাত শুকর আদায় করি। এই প্রচণ্ড রোদের মধ্যেও কষ্ট স্বীকার করে পানির পিপাসা হলে যেভাবে মানুষ পানির কাছে যায়, এইভাবে কোরআন হাদিসের পিপাসা অন্তরে নিয়ে যে আপনারা মজলিসে বসলেন, আমরা আসতে পারলাম। আল্লাহ পাক এরকম মানসিক একটা অবস্থা আমাদেরকে দান করেছেন, এই জন্য শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এই ফিতনা ফাসাদের জামানায় আল্লাহ তাআলা আমাদের যুবকদেরকে যেই বুঝটুকু দান করছেন, আল্লাহর কাছে শুকর আদায় করি এবং যুবকদেরকে ধন্যবাদ জ্ঞাপন করি। যুবকেরা তো ইচ্ছা করলে যাত্রা গান করতে পারত, কিন্তু আমাদের এই যুবকেরা আল্লাহ পাকের কোরআনের তাফসীর করা। বিশ্বব্যাপী নজর করলে দেখা যায় আল্লাহর রসুল যে বলছিলেন এমন একটা জামানা আসবে, দস্তরখানে খানা সামনে আসলে যেইভাবে একে অপরকে ডাকাডাকি করে, আসো খানা খেয়ে ফেলি, খানা তো রেডি। ইসলাম বিরোধী যত দল আছে, যত মতাদর্শ আছে, নাম লইয়া তো আর শেষ করে সময় নষ্ট করার দরকার নাই। ইসলামের বিরুদ্ধে যা আছে সব এক হবে, একে অপরের বন্ধু হবে, সকলের উদ্দেশ্য একটাই হবে, ইসলাম এবং মুসলমানকে কেমনে জমিন থেকে তাড়িয়ে দেওয়া যায়, ইসলাম এবং মুসলমানকে কিভাবে ধ্বংস করা যায়, এটাই হবে তাদের টার্গেট। আজকে আপনারা আমাদের এই বাংলাদেশেও নজর করে দেখবেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আছে, তাদেরও লক্ষ্য উদ্দেশ্য আছে, এবং ইদানিং খুব মাথা ছাড়া দিয়ে উঠেছে আর একটা ইসকন, তাদেরও একটা লক্ষ্য উদ্দেশ্য আছে। তাদের লক্ষ্য উদ্দেশ্য আপনারা লক্ষ্য করেছেন। আজ থেকে কিছুদিন আগে চট্টগ্রামের একটা মোটামুটি ব্যস্ততম জায়গা, যেই জায়গায় মানুষের নজর পড়ে, সারাদিন মানুষ চলাফেরা করে, মুসলমানদের আনাগোনার অভাব নেই, এমন একটা জায়গায় 8-10টা মানুষ, ইসকনের 8-10টা লোক ইসলাম এবং মুসলমানদের, আমাদের মুরব্বীদের নাম সহ ওইখানে স্লোগান দিছিল। আমাদের মুরব্বীদের দূরভিসন্ধি নজর দিয়ে তারা বুঝতে পারছেন এদের উদ্দেশ্যটা। এদের উদ্দেশ্যই হলো মূলে ইসলাম এবং মুসলমানকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া। আমাদের দেশের ভিতরেই আমরার ভিতরে একটা দ্বন্দ্ব লাগায় দেওয়া। খুব ভালো করে বুঝবেন, আপনার একটা পরিবার যদি সুন্দরভাবে চলতে থাকে, শত্রুপক্ষের ভালো লাগবে না। তারা চেষ্টা করবে দুই ভাইয়ের মধ্যে কিভাবে একটু দ্বন্দ্ব লাগায় দেওয়া যায়। ঝগড়া লাগায় দিতে পারলে দূর থেকে এসে মাতাব্বরি করে খুব মজা লাগে। আমরা এই দেশটা সুন্দরভাবে চলে, স্বাধীন বাংলাদেশ, আমাদের এই দেশে যদি আমাদের ভিতরে দ্বন্দ্ব লাগায় দিতে পারে, তাহলে দাদা বাবু এসে মুরব্বিগিরি করতে পারে।
এই জন্য আমাদের মুরব্বীরা সাবধান রয়েছেন। আর না হয় ইসকন বলেন আর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদ বলেন, মুসলমানদের থাপ্পড়ের জায়গায় 10 মিনিট টিকার সুযোগ থাকে না। ওদের উদ্দেশ্য একটাই, ইসলাম এবং মুসলমানকে কিভাবে জমিন থেকে উৎখাত করা যায়। মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের চেতনার নামে যা হচ্ছে বাংলাদেশে, আপনারা দেখতে পাচ্ছেন মুক্তিযুদ্ধের চেতনার মধ্যে ইসলাম বলতে কিচ্ছু নেই। মুক্তিযুদ্ধের চেতনার নামে যা করে হিন্দুত্ববাদী খেয়ে বাস্তবায়ন করার চেষ্টা করে। মুক্তিযুদ্ধ এদেশের মানুষ করেছিল, শুধু হিন্দুরা মুক্তিযুদ্ধ করেছিল নাকি বেশিরভাগ মুসলমান খেটে খাওয়া মানুষ মুক্তিযুদ্ধ করেছিল? মুসলমানেরা মুক্তিযুদ্ধ করেছিল শুধু এই দেশের জন্য নয়, ইসলাম এবং মুসলমানের ইজ্জতের জন্য। কিন্তু আজকে কি দেখা যায়? আজকে দেখা যায় স্বাধীনতা পেয়েছি কিন্তু নিরাপত্তা পাই নাই। জানের নিরাপত্তা নাই, মালের নিরাপত্তা নাই, ইজ্জতের নিরাপত্তা নাই, ইসলাম মুসলমানের নিরাপত্তা নাই। খুব সাবধান থাকতে হবে। আজকে আমাদের উলামায়ে কেরাম মুখ খোলা শুরু করেছেন। এতদিন চুপ ছিলেন, এখন চুপ নেই। আলেম উলামারা কথা বলা শুরু করেছেন। এই জন্যই দেখা যায় কিছু কিছু আলেম উলামাদেরকে নজরদারিতে আনা হচ্ছে। নজরদারি দিয়ে কিছু করা যাবে না, নজরদারি দিয়ে আটকানো যায় না। এই দেশটা যার হুঙ্কারে স্বাধীন হয়েছিল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ওনাকে জীবনের 3 ভাগের 1 ভাগ জেলের ভিতরে রাইখাও উনার আন্দোলন থামানো যায় নাই। আমাদের এই বাংলাদেশের নিরাপত্তার জন্য যদি আবার যুদ্ধ করতে হয়, উলামায়ে কেরাম আবার ডাক দিবে। ওনাদেরকে বন্দি করে আটকায় রেখে লাভ নাই, পারা যাবে না। জবান বন্ধ করা যাবে, মানুষের ভিতরে আগুন নিবানো যাবে না। মুসলমান ভাইয়েরা, ঘুম ভাঙার সময় হয়েছে। কোন বাজারে যদি ডাকাত দল ঢুকে, বাজারের পাহারাদার সংখ্যায় কম, মাত্র 5 জন পাহারাদার সারা বাজার পাহারাদারির দায়িত্ব নিছেন। কিন্তু ডাকাত ঢুকছে 2 গাড়ি, পাহারাদাররা তাদের সাথে যুদ্ধ করে পারবে না। পাহারাদাররা কৌশল করে, তারা 5 জন 5 দিকে চলে গেলেন দোকান মালিকদেরকে ডেকে ঘুম ভাঙানোর জন্য। তোমরা উঠো, দোকানের মালামাল চুরি করার জন্য চোর এসে গেছে। ওই সময় বুদ্ধিমান মালিকেরা কি শুয়ে থাকবে না জাগবে? এই কথাটা মাথায় রাখেন। আমি একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আসমানের নিচে বহু মানুষ বসবাস করেন। প্রথমত সমস্ত মানুষ 2 ভাগে বিভক্ত। একদল মানুষ আল্লাহ মানে, আর একদল মানুষ আল্লাহই মানে না। আল্লাহ মানে না, সৃষ্টিকর্তাই বিশ্বাস করে না, এমন মানুষ জমিনে আছে না নাই? আমরা এদেরকে বলি নাস্তিক। আল্লাহ বলেন ওরা কুকুরের চেয়ে নিকৃষ্ট। আপনারা বলতে পারেন, হুজুর বিশ্বের বড় বড় ডিগ্রি অর্জন করেছে, এরপরেও এদেরকে কুকুরের চেয়ে নিকৃষ্ট বলেন। যে কুকুরের চেয়ে নিকৃষ্ট তো আমরা বলি না, আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। 2 দিক নজর করলে ওরা কুকুরের চেয়ে নিকৃষ্ট। 1 নম্বর দিক জাগতিক দিক, দুনিয়ার দিক লক্ষ্য করলে
একটা কুকুরকে তার মালিক জুঠা বাসি খাবার দেয়, পচাগান্দা খাবার দেয়, থাকার জন্য অবহেলিত একটা জায়গা, ঘরের বারান্দা, বাড়ির সাইটে শুয়ে খাটায় সময়। তো এই মালিকের তাবেদারি কি পরিমাণ করে একটা কুকুর। এই পৃথিবীর জমিনে মালিককে কি পরিমাণ মানা মানে। আপনি গভীর রাতে যদি কোথাও থেকে আসেন, চাদর মুড়ি দিয়ে, শীতের রাত চাদর মুড়ি দিয়ে আইসেন, এমত অবস্থায় কুকুর আপনারা চিনছে না, দেখবেন আপনারও ছাড়ত না, ভোগ করে ধরব। এই সময় যদি আপনি একটা ধমক দেন, এই আপনার এইটার অর্থ হইল আমার বাড়ির তাহস, আমার জায়গার তাহস, আর আমারে তুই হুঙ্কার মারস, যে আপনার আওয়াজ শুনে লইব তখন তো মালিক চিনে নিছে। আওয়াজ শোনার পরে যখন মালিক চিনে, তখন দেখবেন তার বাপ আরেক রকম, লেজ ফেলাইয়া দিয়া, গাঁর সোজা করিয়া, গাড়ের ফসম সোজা, সিলিন্ডারি বাপ আপনার দ্বারে দিয়ে ঘুরবো আর হু হু আওয়াজ দিব। তার এই আওয়াজের অর্থ হইল সরি, চিনছি না। জাগতিক দিক দিয়েও একটা কুকুর তার মালিক চিনে, কিন্তু তুমি মানুষ হয়ে মালিক চিনো না। পরকালের দিক লক্ষ্য করলে কুকুরের কোনো হিসাব নাই, কিন্তু তুমি বান্দা দুনিয়ার যত বড় ডিগ্রিদারি হও, দেশের যত বড় চেয়ারেই বস, আল্লাহর সামনে কিন্তু গোলাম হয়ে আসামির বেশে দাঁড়াইতেই হবে। এজন্য আল্লাহ বলেন, ওরা কুকুরের চেয়ে নিকৃষ্ট, মালিক চিনে না। একদল মানুষ সৃষ্টিকর্তা বিশ্বাস করে, আরেকদল মানুষ সৃষ্টিকর্তা বিশ্বাস করে না। যারা সৃষ্টিকর্তা বিশ্বাস করে তারাও আবার বহু দলে বিভক্ত। কেউ আছে একাত্মবাদে বিশ্বাসী, কেউ হলো দ্বিত্ববাদে বিশ্বাসী, কেউ তৃত্ববাদে বিশ্বাসী, কেউ বহুত্ববাদে বিশ্বাসী। আল্লাহর কাছে সবার গ্রহণযোগ্যতা নেয়। দ্বিত্ববাদে বিশ্বাসী যারা, তারাও বাতিল। তৃত্ববাদে বিশ্বাসী যারা, তারাও বাতিল। বহুত্ববাদে বিশ্বাসী যারা, তারাও বাতিল। আল্লাহর কাছে গ্রহণযোগ্য একমাত্র একাত্মবাদে বিশ্বাসী যারা, এক আল্লাহর উপরে, স্বনির্ভর আল্লাহর উপরে, ও মুকাফেক্কি আল্লাহর উপরে, সকল ক্ষমতার মালিক আল্লাহর উপরে আমাদের বিশ্বাস আছে না নাই? আল্লাহ পাক এই বিশ্বাসীদেরকে ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমাদের ঈমান নামক দৌলতের অনেক দাম। এই দামি দৌলতটা চুরি করার জন্য শয়তান বিভিন্ন বাহানা জাল ফেতে দিয়েছে, সাবধান হয়ে যাও। আলেম ওলামারা ডাক দিচ্ছেন, ঘুম ভাঙো, ঘুমায় থাকার সুযোগ নাই। ঈমান চুর বাংলাদেশের ভিতরে ঢুকে গেছে, তোমার ঈমান এবং ইসলামের নিরাপত্তা হারায় যাইতেছে। মুসলমান, আফসোসের সাথে বলতে হয়, এটা ফিতনার জামানা। ইসলাম বিরোধী যারা আছে সব এক প্ল্যাটফর্মে চলে আসছে। মুসলমান সংখ্যায় ৯২% মুসলমান আমার দেশে, কিন্তু আফসোসের সাথে বলি, ওই ইসলাম বিরোধীরা এখন আমার ক্ষতি করা লাগে না। কিছু মুসলমান লুবে পরে ওদের কাছে বিক্রি হয়ে গেছে ইসলামের বিরুদ্ধে কাজে লাগার জন্য। লোহায় কাঠ কাটে, গাছ কাটার সময় লোহায় যখন কাঠ কাটে, গাছে জিগায়, লোহারে তোর সাথে আমার কিসের শত্রুতা, তুই আমারে কেন কাটস? লোহায় ডাক দিয়া বলে, আমি তো তোমারে কাটি না, আমারে আর একজনে কাটায়। যে কাটায় সেও তোমার জাতি, সেও আর একটা কাঠের টুকরা। কথা বুঝে আসতেছে? আজকে বাংলাদেশে নজর করলে বড় দুঃখের সাথে বলতে হয়, এমন ফিতনা সামনে আসছে, চতুর্দিকে ফিতনা।
এই ফিতনার সময় চোখ বন্ধ রাখবেন না, চোখ কান খোলা রাখবেন। আল্লাহ বলেন 1 নম্বর গুণ তোমাদের আনতে হবে, হে ইমানদারেরা, 1 নম্বর গুণ আনতে হবে ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় ভিতরে ঢুকাতে হবে। এই 1 নম্বর গুণটা তোমাদের ভিতরে যদি আসতে পারে, আর তোমরা যদি 1 নম্বর গুণটা ভিতরে জায়গা দিতে পারো, তাহলে তোমাদের লাভ হবে। আল্লাহর ভয় যার ভিতরে ঢুকিয়া যায়, যে আল্লাহকে ভয় করে, আল্লাহ এমন একটা রূপ তার মধ্যে দান করেন, বাতিল তারে দেখলে ভয় করে। এজন্যই দেখবেন সকলের বয়ানের মধ্যে কোনো বাধা নিষেধ নেই, সকলের বক্তব্যে কোনো বাধা নিষেধ নেই, কিন্তু এমন এমন কিছু লোক আমাদের বাংলাদেশে আল্লাহ তৈরি করে দিয়েছেন, এমন কিছু জবান তৈরি করে দিয়েছেন, যেই জবানের কথা শুনলে বাতিলের দিল মসনদ পর্যন্ত কাঁপা শুরু হয়ে যায়। এজন্যই সবাই আসতে পারে। আজকের মাহফিলের বিশেষ মেহমান, কর্তৃপক্ষের দিল কাঁদে, আল্লামা মামুনুল হক আসতে পারে না, তার কারণটা কি? উনি আসলে প্রশাসন কাঁপে, উনি আসলে বোঝা যায় বাতিল কাঁপে। আমরা মনে করি এই দেশের শান্তি যারা চায়, সত্যিকারের মানুষের দিল কাঁপে না, যে চোর ডাকাত ওরাই সত্যিকারের মানুষ দেখলে ভয়ে পালাইতে থাকে। মুসলমান ভাইয়েরা আমার, এইভাবে কোনো একটা জাতি, কোনো একটা নীতিকে থামায় রাখা যায় না। কোনো আগুনকে যদি থাবা দেওয়া হয়, আগুনের পাওয়ার থাকলে আগুন আরো ডাবল জ্বলে উঠে। এদেশের মুসলমান এখন বুঝতে শিখেছে, মুসলমানের অধিকার জানতে শিখেছে। বাংলাদেশের যেই বাজেট হয়, এই বাজেট বাংলাদেশের মুসলমান পুরাপুরি পায় না। যায় কোথায় এখন চক্ষুমান লোকেরা দেখছে, সত্যিকারের লোকেরা দেখছে। আজকে এই বাংলাদেশে একটা বালিশ বানাইতে যদি ৩৬,০০০ টাকা বিল দেওয়া হয়, বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ে ঔষধ আসার আগেই যদি বাজেট শেষ হয়ে যায়, তাহলে এই চুরের দলেরাই টাকা কোথায় পাঠায়? সারাদিন হাওরে কাজ করে, ঘামের পয়সা আমাদের এই দেশের মানুষ উপার্জন করে, আর কিছু চুরের দল এই টাকাগুলি সুইস ব্যাংকের অ্যাকাউন্ট খুলে। এই সুযোগ আর এদেরকে দেওয়া হবে না। যারা যারা চান, আমরা কোনো দলকে গদি থেকে নামাতে চাই না, কোনো দলকে উঠাতেও চাই না। আলেম ওলামাদের উদ্দেশ্য এ দেশের গদি না, আলেম ওলামাদের উদ্দেশ্য এ দেশের শাসন ক্ষমতা নয়। শাসন ক্ষমতা যে ইচ্ছা চালান, তবে সঠিকভাবে চালান। আলেম ওলামাদের কাজ হলো পাহারাদারি করা। পাহারাদারি করার ক্ষেত্রে গিয়া এমন এক অবস্থা দাঁড়িয়েছে, আপনাদেরকে এখন ঘুম থেকে জাগানো লাগতেছে, বাজারে চুরের সংখ্যা বেশি ঢুকে গেছে। চুরের সংখ্যা বেশি ঢুকার কারণে জনগণকে সচেতন করা হচ্ছে। তুমি দল কোনটা করো ভাই, আগে এটা দেখবা না। তুমি বাংলাদেশের সন্তান, এটা আগে চিন্তা করবা। তোমার দলের চাইতে তুমি একজন বাঙালি, এটা মনে করবা। যদি দেশ চালাতে গিয়ে চুরের হাতে দেশ চলে যায়, তখন তোমার দলের মোহাব্বত বেশি থাকলে তুমি রাষ্ট্রের, এই বাংলাদেশের সুসন্তান হতে পারবা না। দেশের মোহাব্বত আগে থাকবে, জাতির মোহাব্বত আগে থাকবে। তোমার দল যদি বেঈমানি করে, এমন দলের মুখে থুথু দিয়া দল পরিত্যাগ করে চলে আসবা। মুসলমান, আল্লাহ বলে দিয়েছেন 2টা কাজ। 1 নাম্বার গুণ তোমাদের লাগবে, আল্লাহর ভয় ভিতরে ঢুকায় নাও। আল্লাহর ভয় যদি ভিতরে ঢুকিয়ে যায়, থানা প্রশাসনের ভিতরে যদি আল্লাহর ভয় ঢুকে, ওখানে ঘুষ চলবে না। কোর্টে যদি আল্লাহর ভয় ঢুকে যায়, ওইখানে দুর্নীতি বেআইনি চলবে না। সব সেক্টরে যদি আল্লাহর ভয় ঢুকিয়ে যায়, আল্লাহ পাক শান্তির দরজা এই দেশের জন্য খুলে দিবেন। আপনি যতই চেষ্টা করেন উন্নয়নের গান গান, উন্নয়ন কিন্তু আসবে না। উন্নয়ন দেওয়ার মালিক।
সন্দেহ আছে? উন্নয়ন দেওয়ার মালিক আল্লাহ। খুব ভালো করে বুঝবেন ভাই, আল্লাহকে ভয় করার কথা আল্লাহ কেন বললেন? আমরা অনেক সময় চিন্তা করি, অনেকেই বলে যে আলেম ওলামারা যে বক্তৃতা দেয়, চিল্লাচিল্লি করে, আলেমরা তো সমাজের কোনো কামের না। ভাই খুব ভালো করে বুঝবেন, ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি উনি এক সময় পাকিস্তান ট্রেনে উঠবেন, দ্রুত গিয়ে দৌড় দিয়ে উঠতেছেন, ট্রেন ছেড়ে দিছে, তাড়াহুড়া করে গিয়ে সিট পাইছেন না। উনি পুলিশ আর্মিরা যেই ডাব্বার মধ্যে তাকে এটাতে উঠে গেছেন, উঠে গিয়ে এক সাইডে বসছেন। ফখরে বাঙ্গাল তো ফখরে বাঙ্গাল হয়, বাংলার গৌরব। তো ওনারে দেখা কিছু মানুষই আছে আলেম ওলামা দেখলে অ্যালার্জি বাড়ে। কিছু মানুষ আছে না, আলেম ওলামা দেখলে অ্যালার্জি বাড়ে। তোমার যদি আলেম ওলামা এত অসহ্য হয়, তুমি দুনিয়াতে থাকতে তুমি আবার মুসলমানি নাম দাবি করো, তোমার বুকের পাটা কেমন? মুসলমানি দাবিও করো, আবার আলেমদের বিরোধিতা করো। তাহলে এমন যদি হয়ে থাকো, তুমি তো মুনাফিক। মুনাফিক তুমি যদি সত্যিকারের একজন মানুষ এমন আলেম বিরোধী হয়ে থাকো, আলেমদের বিরোধিতা করাই যায়, তবে মুসলমানিও দাবি করবা, আলেমদের বিরোধিতাও করবা, দুইটা চলবে না। তুমি বলে যাইও তোমার গোষ্ঠী তোমার ইষ্টি সবাইকে আমার মরার ঘরে কোনো আলেমরে আনিস না জানাজা দেওয়া। কুকুর মরে, গরু মরে, শ্রীগাল মরে, তোমার মৃত্যু কুকুর বিড়ালের মতো হবে, জানাজা দিয়া কবর দেওয়া হবে না। যদি মনে করো জানাজার দরকার, তাহলে আলেমদের মহব্বত করার দরকার, এটা লাগবে। ফত নাই মুসলমান, ভিন্ন জায়গায় তো তোমার কোনো আশ্রয়ের জায়গা নাই। আলেম ওলামা মুসলমানদের নিয়ামত, মুসলমানদের জন্য আলেম ওলামা নিয়ামত। উনি উঠছেন, তো ওনারে দেখেই অ্যালার্জির বাপ শুরু হয়ে গেছে। আলেমরা সমাজের কোনো কামের না, হুজুরের